আজকে যে মুভি রিভিউ আমরা করবো, যারা অনেকগুলো সিআইডির এপিসোড বা ক্রাইম পেট্রোলের অনেকগুলো এপিসোড যারা দেখে নিচ্ছেন তাদের জন্য এই মুভি নয়। এই মুভিটা যারা অল্প বিস্তর দেখছেন, ক্রাইম থ্রিলার মুভি দেখছেন এবং তাদের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে যাবেন নতুন মুভি রিভিউ নিয়ে। এটা এমনি মুভি না, এটা একটা ওটিটি রিলিজ এবং এটা হটস্টারে অ্যাভেলেবেল আছে। 10 তারিখ রিলিজ হয়েছে। মুভিটা দেখার এক অর্থ হলো এটা মানে আমি একটু ক্রাইম থ্রিলার মুভি দেখতে ভালোবাসি, সেই জন্য ক্রাইম থ্রিলার মুভি দেখি। আর ওয়েব সিরিজ হলে তো ভালো, এবং ওয়েব সিরিজ দেখার একটা মানসিকতা থাকা দরকার, আর ওয়েব সিরিজ দেখতে গেলে একটু ধৈর্য থাকা দরকার। ঠিক আছে, যারা 2 ঘন্টার মধ্যে টোটাল আনন্দ খুঁজে পান তাদের জন্য ওয়েব সিরিজ নয়। ওয়েব সিরিজ দেখতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার থাকে আর অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে, কিন্তু ওয়েব সিরিজগুলো বেসিক্যালি ভালোই হয়। আজকে যে মুভি নিয়ে আমরা আলোচনা করবো সেই মুভিটার নাম হচ্ছে সার্চ নায়রা মার্ডার কেস, এবং তাতে এটা হচ্ছে হটস্টার রিলিজ আছে। এটা 10 তারিখ রিলিজ হয়েছে, আগেই বললাম। এবং এতে যে কাস্ট আছে, বাঙালিয়ানায় ভর্তি আছে। বাঙালিয়ানা বলতে কঙ্কনা সেন শর্মা আছে। অনেক দিন পরে কঙ্কনা সেন শর্মাকে কোনো একটা সিরিজে দেখতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা দাস আছে। শ্রদ্ধা দাস মোটামুটি যদি না চিনে থাকেন, একটা ভালো মুভি যদি বলি, আরিয়াটে যে মুভি ছিল তাতে যে সাইড হিরোইন হিসেবে যে কাজ করছিল এই শ্রদ্ধা দাস, এবং আরও অনেক মুভিতে কাজ করছে। এবং এইখানে একটা বড় পার্টি লিডারের তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, মানে যে পার্টি এস্টাবলিশ হতে চাইছে সেরকম একটা পার্টি যেটা। এবং তার সঙ্গে সঙ্গে আছে সুরিয়া শর্মা। ঠিক আছে, এইখানে সুরিয়া শর্মা হচ্ছে এসিপি, এবং তার সঙ্গে সঙ্গে আছে সিন পণ্ডিত, যে এইখানে একটা প্রতিষ্ঠিত লিডার হতে চাইছে। আচ্ছা, এই মুভি হচ্ছে আমি প্রথমেই বললাম যে এই মুভি যারা অনেকগুলো ক্রাইম পেট্রোল এপিসোড দেখে নিচ্ছেন বা যারা সিআইডি দেখে তাদের কাছে তারা যে না দেখতেই পারেন, কারণ তাদের কাছে এটা নতুন কিছু নয়। কিন্তু যারা অল্প বিস্তর দেখছেন তাদের জন্য এবার দেখতে পারেন, খুব ভালো সিনেমা। এবং মানে সিনেমার মধ্যে একটা টান টান উত্তেজনা, যতগুলো এপিসোড আছে 6টা এপিসোড আছে, মানে মোটামুটি ভালো লাগবে আপনাদের, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে রাখবে। আছে এই সিনেমার সবথেকে প্লাস পয়েন্ট কী রেখেছে? প্লাস পয়েন্ট তো যে মার্ডার থ্রিলার সিনেমা যেমন হয়, যে একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, মার্ডার হয়েছে একটা কলেজের বাইরে, একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, কলেজের কোনো একটা ছাত্রী মোটামুটি মারা গেছে, এবং সেটাকে ইনভেস্টিগেশন চলছে, এবং তার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অ্যাঙ্গেলভাবে খুঁজে পাচ্ছে। এবং যেমন হয় ক্রাইম থ্রিলার মুভিতে, যে সাসপেক্ট সবাই যত ক্যারেক্টার আছে, যে মেন খুঁজছে, ঠিক আছে, সে বাদে, ঠিক আছে, সবাই সাসপেক্ট থাকে। এটা হচ্ছে ক্রাইম থ্রিলার মুভির এটা একটা প্লাস পয়েন্ট থাকে। এইখানেও সে একই চিরাচরিত, এইখানে মানে মোটামুটি মনে হবে যেন এই মারছে, সে মারছে, একজনকে ধরা হবে, একটা তত্ত্বাবধান করা হবে, পরে দেখা যাবে যে ইও মারেনি সেও মারেনি, এইভাবে মুভি চলতে থাকে। কিন্তু মুভির আমার প্লাস পয়েন্ট থাকছে যে কঙ্গনা সেন শর্মা, ঠিক আছে, মানে এসিপি, কিন্তু বুদ্ধিমত্তার সাহায্যে সে তার কেসটা সলভ করার চেষ্টা করছে। এবং আরেকজন আছে যার সহকারী হিসেবে কাজ করবে একই পদে, সুরিয়া শর্মা, সেও এসিপি, কিন্তু তার প্রচণ্ড মাথা গরম। তার চোখে মানে সবাই ক্রিমিনাল, যে এইভাবেই হয়তো মারা হয়েছে, মানে এইভাবে, মানে একজন যদি একবারে জল হয় তো একজন আগুন, ঠিক আছে, এইভাবে মুভিটা চলতে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা দাস, বা যেটা পার্টিগত যেটা ব্যাপার থাকে, যেটা পার্টি একটা এস্টাবলিশ হতে চাইছে বা পার্টির কোনো একটা পদ পেতে চাইছে, তার জন্য প্রচুর পরিশ্রম করছে, এবং সেখানে আছে। এবং তার সঙ্গে সঙ্গে সিন পণ্ডিত যে আছে, যদিও বা মুভি একটু ক্রাইম আর থ্রিলার মুভির মধ্যে মানে হত্যা হয়ে গেছে, সেটা মারা গেছে এবং তাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মুভির মধ্যে আরও মোটামুটি ভালো অনেক কিছু আছে যেটা আপনাদের দেখা দরকার আছে। এখানে যে মারা গেছে তার বাবা বিশেষ স্পেশালি বাবা খুব ভালো অভিনয় করছে, মাও ভালো অভিনয় করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে একটা এসিপি যার কাজের সময়সীমা শেষ হয়ে গেছে এবং তার পরের দিন তার রিটায়ার হয়ে যাবে। আমি এখানে বলতেছি যে কঙ্কনা সেন শর্মা যে এসিপি আছে তার, কিন্তু তার কাছে এরকম একটা কেস আছে, এবং সেই কেসটা পরের দিন পর্যন্ত করতে থাকে। আর সেইখানে তার একমাত্র মেয়ে, ঠিক আছে, তারপরে তার যে তার স্বামী ছিল তার সঙ্গে ডিভোর্স হয়ে গেলো, তার সঙ্গে আবার মিলিত হবে এবং সে আহমেদাবাদে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তার একদিনই কাজ বাকি আছে, কিন্তু সেই কেসটার মধ্যে এমন মানে জড়িয়ে পড়ে, ঠিক আছে, কেসটা হচ্ছে মোটামুটি সে কেসটা থেকে বেরোতে পারছে না, এমনভাবে গোলক ধাঁধায় সে পড়ে যাবে, ঠিক আছে। এইখানে তার যেমন হয় যে একটা কর্তব্যরত পুলিশ বা কর্তব্যরত কোনো একটা সেনা, তাদের যে দায়িত্ব থাকে সেই দায়িত্বের প্রতি এত হয়ে যায়, ঠিক আছে, সে তার মানে সংসার তাদের নিজস্ব একটা সংসার আছে বা নিজস্ব যে হয়তো একটা মেয়ে আছে বা ছেলে আছে, তার দিকে সে নজর দিতে পারবে না। এবং তার জন্য তার স্বামী, তার
ছেলে একমাত্র মেয়ে এবং তার ঘরের লোকও অফেন্ডেড, এইখানে সেই ব্যাপারটা দেখানো হয়েছে। ঠিক আছে, মোটামুটি বলতে গেলে ওভারঅল যে সিনেমাটা আপনারা দেখুন হটস্টার, যদি আপনাদের সাবস্ক্রিপশন না নেওয়া থাকে ঠিক আছে সাবস্ক্রিপশন নিয়ে নিন এবং সিনেমাটা দেখুন। এবং এই সিনেমাটা ভালো সিনেমা, স্পেশালি সিনেমাতে কঙ্কনা সেন শর্মা, ঠিক আছে, তার সঙ্গে অপোজিটে সূর্যা শর্মা, যার মাথা গরম প্রচুর, এবং মেয়ের বাবা এবং যারা পার্টির যে নেতা আছে, তার সঙ্গে মানে বইয়ের মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল দেখানো হয়েছে, মুভির মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে এই মুভিতে যারা একটু মানে লেটেস্ট কিছু অ্যাপস সম্বন্ধে কিছু নলেজ দিতে চান, লেটেস্ট অ্যাপস মানে যেভাবে হচ্ছে, আপনারা তো এখানে কিছু অ্যাপসের কথা বলা হয়েছে, যে আরেকটা অ্যাকাউন্ট, মেন অ্যাকাউন্ট থাকে, আরেকটা প্রাইভেট অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, ছবিকে কিভাবে একবারে পারফেক্টভাবে এডিটিং করা যায় বা কীভাবে ছবিকে লোকানো যায়, এখানে আরও অনেক কিছু যেগুলো আছে, যেগুলো আপনারা যদি মানে খুঁটিনাটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি একটু ফলো করেন তাহলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এই মুভির মধ্যে অনেক কিছু দেখানোর আছে। আমার মোটামুটি মুভিটা খুব একটা খারাপ নয়। আপনারা দেখতে পাবেন, যদি রেটিংয়ের কথা বলেন, ঠিক আছে, এখানে রেটিংয়ে অভিনেতা যারা অভিনয় করছে তাদের তো সবাই খুব ভালো অভিনয় করছে, 10-এ 8। কিন্তু বইয়ের যদি কাহিনী নিতে হচ্ছে, কারণ এই ধরনের মার্ডার মিস্ট্রি মুভি মানুষ অনেক দেখেছে। ঠিক আছে, এটা কাহিনীর মধ্যে নতুন কিছু নয়। ঠিক আছে, সেই হিসাবে বলতে গেলে এটাকে 10-এ 7 দিতে পারে। অবশ্যই আপনারা দেখুন এবং দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর আপনাদের মানে আমার যে রিভিউ দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যে আপনাদের যে মতামত যদি মিল খায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাঙালি হয়ে বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।